আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে বলে দিতে চাই, এটা কোনো বাই সেলের পোস্ট না। এটা শুধুমাত্র একটা চার্ট রিডিং করে ডাটার মাধ্যমে টেকনিক্যাল পয়েন্টগুলো কিভাবে আলোচনা করা হয় এটা এখানে আমরা দেখব। আচ্ছা, শুরু করা যাক। 2024-এ থেকে দেখেন, আমি এখান থেকে ধরলাম। দেখেন এখানে যখন সে আপনার ফ্লোর উঠানোর পরে সে ফল করে এই 12-13 দিকে এসে সে একটা বাউন্স ব্যাক করছিল। বাউন্স ব্যাক করার পরে সে কিছুদিন স্টে করার পরে এই 12.5-13 জোনটা ব্রেক করে এটা আপনার সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স হয়ে সে কিন্তু কন্টিনিউ ফল করছে। ফল করার পরে দেখেন জুলাই মাসে সে 9 টাকার মধ্যে একটা স্টেবিলিটি পাইছিল, এবং এখানে দেখেন যখন আপ হচ্ছিল ভলিউম হচ্ছিল, এরপর আবার ডাউন হলে কিন্তু ভলিউম আবার ড্রাই হয়ে যাচ্ছিল। পরবর্তী আবার আপ হয়েছে এবং আবার ভলিউম জেনারেট করছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার দেখেন, যখন সাপোর্ট ব্রেক করে যে একটা ফল করছিল, এই ফলটা দেখছেন পরবর্তী আমি এর আগের ভিডিওতে আফটার সময় বলছিলাম যে যখন একটা ফ্রি ফল হয় এরপর একটা স্টেবিলিটি পাইলে কিন্তু ওই ফ্রি ফলের এখানে একটা বাবল ক্রিয়েট হয়। দেখেন এখানেও ঠিক একই 9 টাকা থেকে ঠিকই একটা 13 টাকার বাবল হয়েছিল। তারপরে দেখেন এরপরে গিয়ে আবার সে মার্কেটের কারণে ধরেন স্লো হয়ে বা ডাউন হয়ে সে দেখেন পরবর্তী 9 টাকার সাপোর্টটা ব্রেক করে এটা রেসিস্ট্যান্স মেনে সে কিন্তু 60 টাকায় চলে আসছিল। তখন কিন্তু মার্কেট খুব খারাপ। এরপরে গিয়ে সে একটু প্রাইস রিকভার করছে, ফল থেমে ওই সাপোর্ট যেটা 9 ছিল এটা পরবর্তীতে 60 টাকা থেকে ওইটা 9 টাকায় সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স হয়ে সে আবার একটা পজিশন ক্রিয়েট করছিল এবং ড্রাই হয়ে যাচ্ছিল 8 টাকা। এরপরে হঠাৎ করে খুব ভালো ইপিএস আসার কারণে আসলে সে একদম হ্যাং হয়ে একদম মুভ অন করে দেখেন সে কন্টিনিউ আপ হওয়ার পরে ওই যেটা আমরা ওই আপনার ফ্লোরের পরে যেখানে স্টেবিলিটি পাইছিল এই 13 টাকা রেঞ্জটাই সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স হয়ে গেছে, দেখছেন। এবং আমরা এটা দেখেন এখানে সেল প্রেসার বা আপনার সেল মানে আপনার পজিশন যে সাপ্লাই চলে আসে এগুলো ফাইন্ড আউট করা তেমন কঠিন কিছু না, কিন্তু আপনার থেকে অবশ্যই ধৈর্য সহকারে টেকনিক্যাল ব্যাপারগুলো জানতে হবে। আচ্ছা দেখেন, তাহলে ইপিএস ভালো দেওয়ার পরে সে কি করলো, ওই 13 টাকায় যাওয়ার পরে সে এখন মোটামুটি এই যখন আপনার 11 টাকা সামথিং এই বক্সটার মধ্যে যখন নিচে গেল তখন কারেকশনে চলে গেল। এখন সে কিন্তু কারেকশন আছে, কিন্তু কারেকশনে আছে বলতে এই নয় যে সে আবার ফল করে সে আর প্লে হবে না এমন কিছু না। সে কিন্তু দেখা যাচ্ছে সে এখন যে জায়গা আছে এখান থেকে হয়তো 10-10.5 টাকা থেকে বাউন্স ব্যাক করতে পারে। সে যদি দেখে যে ভলিউম ড্রাই ডাউনের দিকে যদি ভলিউম ড্রাই হয়ে যায় তখন দেখবে যে সে বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। এটা 10.5 টাকা থেকে আপনার এই 9.5 টাকা এই জোনটায় একটা ডিমান্ড জোন আছে। এর পরবর্তীতে দেখেন যেটা এক সময় 9 টাকা সাপোর্ট ছিল, এরপরে রেসিস্ট্যান্স, এটা এখন আবার বিকাম সাপোর্ট হয়ে গেছে, আবার ট্রেন লাইন সাপোর্ট আছে। তাইলে এই যে 9 বা 9.5 বা 10.5 এই পুরো জোনটার মধ্যে সে যদি কারেকশনে যায়, এর মধ্যে যদি ভলিউম ড্রাই হয় এরপরে দেখবে যে অটোমেটিক্যালি ভলিউম আসলে সে মুভ অন করবে, এবং মুভ অন করলে তাহলে এই পুরো জোনটা 9 টাকা থেকে 9.5 বা 10.5 বা 10, 10.5, 10.5, 10, 9.5 বা 9 এই পুরো জোনটা ডাউন হলে এখানে প্যানিক না। আমি মনে করি এই ধরনের ব্যাপারগুলোতে বাই অপরচুনিটি নেওয়া উচিত, এবং ওখানে ড্রাইনেসের উপর ক্যান্ডেল ক্যালকুলেশন করলে দেখা যাবে ইনশাল্লাহ এরপরে যখন আবার ভলিউম জেনারেট করবে স্মার্ট মানি তখন কিন্তু আবার মুভ অন করা খুব ইজি হবে। এবং মুভ অন করতে গিয়ে তাইলে এখন বলতে পারি যে এখন যেটা হচ্ছে এটা কারেকশনের ওয়েভ চলতেছে। কারেকশনের পরে সে যখন আবার কারেকশনটা শেষ হবে, একটা জেন্টালি একটা কারেকশন শেষ হওয়ার পরে সে কিন্তু ইনশাল্লাহ মুভ অন করবে। তখন মুভ অনটা এই পুরো জোনটা ডিমান্ড ক্রিয়েট করে আসলে কিন্তু মুভ অনটা মানে সম্পাদিত হবে। ওই জন্যই আপনারা কোনো একটা ডাউন হলে যে ওই ডাউনটা যে সবসময় খারাপ তা না, কিছু ডাউন কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করে, এটা আমরা আসলে বুঝতে পারি না, আমরা প্যানিক হয়ে যাই। তাইলে এখানের মধ্যে খুব স্পষ্ট সে এখান থেকে যখন ইপিএস ভালো দিয়ে যে 13 টাকায় সাপ্লাই আসছে, সাপ্লাই করে সে 11 পরে গিয়ে বা 11.5 পরে গিয়ে কারেকশন ফেস করতেছে। এখন সে ডিমান্ড জোনের কাছাকাছি আসছে। এখন এই পুরো জোনটাই সে ডিমান্ড কিভাবে ক্রিয়েট করে এখানে ক্যান্ডেলের অ্যাক্টিভিটিস দেখলে আর ভলিউমের অ্যাক্টিভিটিস দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তারপরে গিয়ে মুভ অন হলে দেখবেন যে এখান থেকে ইনশাল্লাহ সে আবার আগের যে রেসিস্ট্যান্স ওইখানে যাওয়ার ট্রাই করবে, এবং পরবর্তীতে ওইটা কি হয় তারপরে পরের ব্যাপার পরে হিসাব করা যাবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।